কালো জাদু বা সিহর, ইসলাম কি এটাকে সত্যি বলে মানে? সংক্ষেপে উত্তর হল হ্যাঁ, আর কুরআন নিজেই তা স্পষ্টভাবে নিশ্চিত করে। আল্লাহ সূরা আল বাকারা ১০২ নম্বর আয়াতে হারুত ও মারুত নামের দুই ফেরেশতার ঘটনা উল্লেখ করেছেন। তারা মানুষকে পরীক্ষা হিসেবে জাদুর জ্ঞান দিয়েছিলেন, তবে সতর্ক করে বলেছিলেন, আমরা শুধুই পরীক্ষা, তাই অবিশ্বাসে জড়িয়ে যেও না। এটা প্রমাণ করে যে সিহর সত্যি, ক্ষতিকর এবং আত্মিকভাবে অত্যন্ত বিপজ্জনক। কিন্তু এখানে একটা বিষয় বেশিরভাগ মানুষ জানে না, ইসলামে জাদু মানে সিনেমার মতো উড়ে বেড়ানো জিনিস বা বিস্ফোরণ নয়। ইসলামে সিহর সাধারণত হয় গোপনে, সূক্ষ্মভাবে এবং মানুষের মন, অনুভূতি ও সম্পর্কের উপর প্রভাব ফেলে, জিনের সহায়তায়। তাহলে কিভাবে বোঝা যাবে কেউ এতে আক্রান্ত কিনা? সঠিক কথা হল, ইসলাম কখনোই কোনো চেকলিস্ট দেয়নি, যেমন আধুনিক ভিডিওগুলোতে দেখায়। তবে আলেমরা কিছু লক্ষণকে সতর্ক বার্তা হিসেবে বলেন, প্রমাণ নয়, শুধু সতর্কতা। হঠাৎ করে স্বামী স্ত্রীর মাঝে অকারণে প্রচণ্ড ঘৃণা বা ভয় তৈরি হওয়া, কুরআনে যা সরাসরি উল্লেখ আছে, তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত। বারবার দুঃস্বপ্ন দেখা, বিশেষ করে সাপ, অন্ধকার বা পড়ে যাওয়ার স্বপ্ন, এগুলো সব সময় জাদু নয়, কিন্তু আত্মিক অশান্তির লক্ষণ হতে পারে। এমন অসুস্থতা যেটার কোনো মেডিকেল কারণ পাওয়া যায় না, হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। কুরআন তিলাওয়াত করলে বুকে চাপ বা অস্বস্তি অনুভব হওয়া, আত্মিক দ্বন্দ্বের একটি পরিচিত লক্ষণ। কিন্তু এসব কোনো লক্ষণেই নিশ্চিত বলা যায় না যে এটা সিহর। শুধু উপসর্গ দেখে সিহর নির্ণয় করা ইসলামে নেই। ইসলাম আমাদের আরও শক্তিশালী কিছু শিক্ষা দিয়েছে। যদি তুমি প্রতিদিন আল্লাহর সুরক্ষা গ্রহণ করো, জাদু তোমাকে ছুঁতেও পারবে না। রাতে আয়াতুল কুরসি পাঠ, ঘরে সূরা বাকারা তিলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, সূরা ফালাক ও নাস পড়া। মনে রাখো, জাদু বাস্তব, কিন্তু আল্লাহর সুরক্ষা তার সব সৃষ্টি থেকেও শক্তিশালী।